হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি। আজকে আমরা করব 24 ফেব্রুয়ারি শিফট 1। ওকে, 1 নম্বর প্রশ্ন। 20 জন ছেলের গড় বয়স 25, মানে 20 জন ছেলের গড় বয়স 25। এখন বলেছে 15 বছর বয়সী একজন ছেলে দল ছেড়ে চলে যাবে, তার মানে একজন চলে যাবে এবং নতুন আরেকজন যুক্ত হবে, যার ওই নতুন ব্যক্তিটা যুক্ত হওয়ায় নতুন গড় 2 করে বেড়ে যাবে। কত করে বাড়বে? 2 করে। এবার 20 জন ছিল, একজন চলে গেছে আর একজন এসেছে, তার মানে এখনো 20 জনই আছে। তাহলে 2 করে বেড়েছে, তাহলে 20 জনে 2 করে বেড়েছে, তার মানে টোটাল ও কত বেশি নিয়ে এসেছে? 20 দোকানে 40, ও 40 হচ্ছে বেশি নিয়ে এসেছে। এবং তার যে যে ব্যক্তিটা চলে গেছে 15 বছর তার বয়স ছিল, তো 40 তো বেশি নিয়ে এসেছে এবং তার সাথে সে ওই 15 যে যে ব্যক্তিটা চলে গেছে ওই ব্যক্তিটার ওজনও সে নিয়ে এসেছে। তার মানে টোটাল যে নতুন ব্যক্তিটা এসেছে তার ওজন 40 যোগ 15 55 হবে। ঠিক আছে, নেক্সট। সাইকেলের চিহ্নিত মূল্য 2700 টাকা, যদি 10% ছাড়ে বিক্রি করা হয় তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য কত? 2700 টাকা, এর 10% ছাড় দিব মানে 90% টাকায় বিক্রি করব। একটা শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, এটা দিয়ে এটাকে গুণ করে দাও। 9 দিয়ে এটাকে গুণ করো, একটা শূন্য 7 9 63, 3 হাতে থাকলেও 6, আর নয় 18 আর 6 24, মানে 2430 টাকাতে আমরা করবো। ঠিক আছে, নেক্সট। বলেছে অনিল এবং করণ একসাথে কাজ করে 20 দিনে। হ্যাঁ, আর করণ এবং হিমাংশু একসাথে কাজ করে 25 দিনে। তারপর বলছে হিমাংশু এবং অনিল একসাথে কাজ করে 50 দিনে, তাহলে মোট কাজ কত? মোট কাজ আমি এখানে 50কে 50 দোকানে 100, 100, তাহলে 20 দিয়ে করলে এরা দুইজনে মিলে একদিনে 5 করে, এরা দুইজনে মিলে একদিনে 4 করে, এরা দুইজনে মিলে একদিনে কত করবে? 2। এবার বলেছে কি বলেছে এখানে দেখো, দুটো 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 করে সব আছে, তার মানে এখানে 2 কমন নিলাম ডাইরেক্ট। অনিল প্লাস হিমাংশু প্লাস করণ, হ্যাঁ, তারা একদিনে কি করে? 5 4 9 2 11, 11 করে, তো এটা দিয়ে এটাকে কাটলে 11/2, তাদের একদিনের কাজ 11/2 আসবে। ঠিক আছে, এবার কি বলেছে হিমাংশু একা কত দিনে একই কাজ করতে পারবে? হিমাংশু একা কাজ করবে বলেছে, তাহলে হিমাংশু যদি একা কাজ করবে তাহলে আর অনিল আর করণেরটা বাদ দিতে হবে। এবং অনিল আর করণ একদিনে 5 কাজ করে, তাহলে এই টোটাল কাজটা থেকে আমি যদি বিয়োগ 5 করে দিই, তাহলে আমি হিমাংশুর কাজটা পেয়ে যাব, কারণ এই 5টা কার? এই 5টা হচ্ছে অনিল আর করণের। তো বিয়োগ করে দাও, 5 2 10 বিয়োগ 11, মানে 1/2। তাহলে এটা কার পেলাম আমরা? হিমাংশুর এফিসিয়েন্সি পেলাম 1/2। ঠিক আছে, তাহলে বলেছে এই 100 কাজ করতে কতদিন লাগবে? টোটাল কাজ 100 হিমাংশু একাই করবে। হিমাংশুর ক্ষমতা হচ্ছে 1/2, 1 আর নিচে 2, এই 2টা তো উপরে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে কতদিন লাগবে? 200 দিন। ঠিক আছে, নেক্সট। অঙ্কে কি আছে যে 404 ভাগ 2, আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়, তাহলে ভাগ করে দিই। 404কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 202। তারপর কি আছে? বিয়োগ, তারপর আবার ভাগ। 1008কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে? 252 হবে। 252 হবে। ঠিক আছে, প্লাস 25, এবার এখানে প্লাস আর এখানে প্লাস, এটা অনেক সময় গন্ডগোল হয়, তাহলে এটাকে আগে যোগ করতে হবে। কত হলো? 227 বিয়োগ 252, তাহলে এটা যদি আমি বিয়োগ করি কত হবে? 25। এবার এইখানে আছে মাইনাস, তাহলে এখানেও মাইনাস হবে। ঠিক আছে, নেক্সট। 5 নম্বর অঙ্কে আছে, তোমাদের বলছে 84, 126 এবং 168-র গসাগু। আমরা কি জানি? গসাগু এমন একটা সংখ্যা, এমন একটা বড় সংখ্যা যে ওই সংখ্যাটা দিয়ে এই তিনটি সংখ্যা যে 84, 126, 168কে সমানভাবে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর অপশনে আছে 44, 44 দিয়ে তো 84 ভাগ যায় না, তার মানে 44 কাটা। তারপর 49, 49 দিয়েও তো 84 ভাগ যায় না, কাটা। 40 দিয়েও 84 ভাগ যায় না, কাটা। একমাত্র 42 দিয়েই 84 ভাগ যায়, তার মানে অন্তত একটাই সংখ্যা আছে এমন যেটা 42 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আর এমনি তো প্রসেস আছেই, তোমরা এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে? 2 4 42, 42 দিয়ে পরে এই 168কে ভাগ করে দিবে, যদি ভাগ যায় তাহলে হয়ে গেল। তাহলে কত? 4, তাহলে ভাগ চলে গেল 4 বারে, তাহলে 42 দিয়ে যেহেতু ভাগ গেল তার মানে 42, 42 হচ্ছে এটার গসাগু। ভাগ না গেলে গসাগু পদ্ধতিতে করবো। ঠিক আছে, তো আমরা অপশন টেস্ট দিয়ে এইভাবে করতে পারি, একদম ভেরি সিম্পল, নো প্রবলেম। নেক্সট। টি একা একটি কাজ 90 দিনে শেষ করতে পারে, একই কাজের 20% কত দিনে শেষ করবে? আচ্ছা, টি একা 90 দিনে কাজ শেষ করে, তার মানে আমি টোটাল কাজ 90 ধরতে পারি, একদিনে এক কাজ করে, তাহলে তার মানে একদিনে কত কাজ করবে? এক কাজ করবে। ঠিক আছে, এই 90-এর 20%, 90-এর 20% কত? 18, তাহলে 18 কাজ কত দিনে করবে? আচ্ছা, আমি এটা কাটা দিলাম, আমি বললাম সে একদিনে এক কাজ করে, আর টোটাল কাজ কত? 90, এই 90-এর 20% কাজ করতে হবে, মানে 20%।
কত 9 দুগুণে 18, তাহলে 18 কাজ কত দিনে করবে, ইন্টু 1 গুণ মানে 18 দিন। কতদিন সময় লাগবে, 18 দিন। একদিন এক কাজ করে, 18 দিনে 18 কাজ। ঠিক আছে, নেক্সট। একটি হীরার দাম তার ওজনের বর্গের সমানুপাতিক। আচ্ছা, হীরার দাম আছে বর্তমানে 87,880 টাকা। এটি দুটো টুকরোতে ভেঙে যায়। আচ্ছা, 5 আর 8 ভাঙার কারণে কত টাকা ক্ষতি হলো। আচ্ছা, 5 5x আর 8x এটা ছিল, তার মানে টোটাল কত, 13x। ঠিক আছে, এবার বলেছে এটা যখন টোটাল ছিল 13x, তার মানে একটা হচ্ছে টোটাল প্রথমে ছিল 13x, তারপরে এটা ভেঙে কি হয়ে গেছে 5x আর 8x হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 13x মানে এটার বর্গ কত, 169। তাহলে প্রথমে 169 টাকা দাম ছিল, বর্গের সমান বলেছে, তার মানে 169 টাকা দাম ছিল। এখন এটার বর্গ কত 25, প্লাস এটার বর্গ কত 64, তার মানে এখন কত হলো 5 4 9 6 2 8, এখন হয়ে গেল 89। ঠিক আছে, তাহলে আগে ছিল 169 টাকা দাম, এখন হলো 89 টাকা দাম। কত দাম কমেছে ভাই, দাম কমেছে, বের করি আমি কত, এখান থেকে করলে 0, এখান থেকে করলে 8, 80 টাকা দাম কমেছে। ঠিক আছে, তাহলে এইটাই বের করতে বলেছে যে কত টাকা দাম কমেছে, 80 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 8-এর মাল্টিপল দিয়েও বের করতে পারি, 8-এর মাল্টিপল দিয়েও বের করতে পারি, আর নাহলে করে নিই। তাহলে 169 আমাদের এখানে প্রথমে দাম ছিল, আর ওখানে বলা আছে যে 87,880, তাহলে 80-র মান কত, এটাই বের করতে হবে। ঠিক না, তাহলে 13 দিয়ে কাটলে 13 স্কোয়ার মানে 13 ইন্টু 13, এটা হবে 169, আর 13 দিয়ে যদি এটাকে কাটিয়ে আমি কত হবে, 5 13 65, 7 13 6 13 78, 6 13 78 98, 7 13 91, 6 13 78, 6 7 6 0। ঠিক আছে, এবার 13 দিয়ে যদি এটাকে কাটি কত হবে, 5 13 65, এটাকে কাটছি, হ্যাঁ, 5 13 65 কত থাকলো 16, 13 কে 13 সরি 26 থাকলো, তাহলে 13 দুগুণে 26, 0 কত হলো 520 ইন্টু 80, তাহলে করে দাও, 0 0 0 বসিয়ে দাও, দুটো শূন্যের জন্য দুটো শূন্য বসালে, এবার 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 5 হাজার 40 আর 1 41, কত হলো 41,600। এটাই হলো উত্তর। নেক্সট, একটি দ্রব্য 20% ক্ষতিতে 4400 টাকায় বিক্রি করা হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে 20% ক্ষতিতে মানে 80-তে বিক্রি করা হয়, তাহলে 80-তে বিক্রি করেছে মানে কত, 4400 বলছে, তাহলে 100-তে কিনেছিল, তাহলে 100-র দামটা বের করলে হয়ে যাবে, একটা শূন্য কাটা, 8 দিয়ে গেলে 5 8 40, 5 8 40 মানে কত, 55 গুণ, তাহলে 55 গুণ এখানে করে দাও, তাহলে কত টাকা দিয়ে কিনছে, 55 একে 55, দুটো শূন্য, 5500 টাকা। নেক্সট হচ্ছে 9900 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে ভাগ করে দিবে যথাক্রমে 1:12:14 অনুপাতে। ঠিক আছে, ওয়াই এর অংশ কত, তাহলে কি অনুপাতে ভাগ করেছে, 7:12:14, এক্স ওয়াই জেড। ওয়াই এর অংশ চেয়েছে 12, তার মানে 12 দিয়ে যেটা ভাগ যায় ওটাই উত্তর। ঠিক আছে, 12 দিয়ে ভাগ যায়, শুধু এখানে 3600 দেখতে পাচ্ছি, দেখি আমি, তাও অন্যগুলো দেখি কিভাবে করব। টোটাল টাকা আছে 9900, আমাদের এখানে টোটাল টাকা কত আছে, 12 আর সাথে 19, 19 আর 10 29 আর 33, আমাদের এখানে 3300, আর ওখানে বলেছে 9900, আমার কাছে 33, ওখানে বলছে 9900, মানে কত গুণ, 30 গুণ, 300 গুণ। ঠিক আছে, কত গুণ, 300 গুণ। তাহলে আমাদের ওয়াইয়ের মান চেয়েছে, ওয়াইয়ের মান 12, তাহলে 12-র সাথেও 300 গুণ করতে হবে, কত, 3 বরং 36, দুটো শূন্য 3600। ঠিক আছে, নেক্সট, 4 দ্বারা বিভাজ্য কোনটা ওটা। বিভাজ্যতার নিয়ম আমরা সবাই জানি। ঠিক আছে, তো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে লাস্টের দুটি সংখ্যা হচ্ছে, লাস্টের দুটি অঙ্ক 4 দ্বারা ভাগ যাবে, তার মানে এখানে লাস্টের দুটি অঙ্ক, এখান থেকে যদি আমি দেখি, 34 যায় না 4 দিয়ে, 42 4 দিয়ে যায় না, 70ও 4 দিয়ে যায় না, 48 শুধু 4 দিয়ে যায়, তার মানে এটা হবে উত্তর। নেক্সট নম্বরে কি বলেছে, একটি বস্তু পরপর দুইবার 30% এবং 10% ছাড় দেওয়া হয়, তাহলে 30% ছাড় দেওয়া হয় মানে কি, 30% মানে 3/10, মানে 10 টাকা ছিল, 3 টাকা ছাড় দিয়ে 60 টাকা করা হয়, পরে কি করা হয়, আরও জিনিসটাকে 10% ছাড় দেওয়া, মানে 10 টাকা ছিল, 1 টাকা ছাড় দিয়ে 9 টাকায় বিক্রি করা হয়। তার মানে প্রথমে আমার মার্ক প্রাইস 100 টাকা ছিল, 63 টাকায় বিক্রি করেছি। এখানে বলেছে 63 টাকার মানে দেওয়া আছে যে আমি কত টাকায় বিক্রি করেছি, 4964। এবার বলছে আগে কত দাম ছিল, আগে দাম ছিল 100, তাহলে ইন্টু 100। তাহলে এটা যদি ডাইরেক্ট কাটি, আমি করতে পারছি না, তাহলে আমি ভাগ করে নিই, 63-কে 496400 ভাগ 63, তাহলে এটাকে আমি প্রথমে 7 বার দিতে পারবো। এখানে দেখলাম তিনটে অপশানে 7 বার দিতে পারবো, 7 3 7 21, এটা হাতে 2 44, 441 নামলো, এখানে 5, এখানে হবে 5 554, এটাকে আমি এখন 8 বার দিতে পারবো, 8 বার দিলে 3 8 24 4, আচ্ছা দেখি তো 7 8 দিয়ে, হ্যাঁ 7 8 দিয়ে দেখো একটা অপশনই আছে, আর বাকিগুলো 7 1 7 2, তার মানে 7 8 দিয়ে যে অপশনটা আছে ওটাই হবে সঠিক উত্তর, মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 40 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 30 জন মেয়ে, ক্লাসের ছেলেদের শতকরা হার কত। তাহলে 40 জন টোটাল ছিল স্টুডেন্ট, তার মধ্যে হচ্ছে 10 জন হচ্ছে ছেলে, ছেলেদের শতকরা জানতে চেয়েছে 10, তাহলে 100-তে কত, তার মানে কত হবে বলো, সরি একটা শূন্য কাটা, মানে 100/4 25%, এই শূন্যটা কিন্তু আছে। ঠিক আছে, 25%। নেক্সট,
একটি অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, সেটার আয়তন ব্যাসার্ধ দেওয়া আছে, তার আয়তন বের করতে বলেছে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি ভাই? ফুল গোলকের কি গোলকের কি 4/3, তাহলে অর্ধগোলকের 2/3 পাই আর কিউব। এটা আমি অনেকবার করিয়েছি, আগের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তাহলে 2/3 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান দেওয়া আছে 35, 3.5, তাহলে 3.5 এটাকে দশমিক তুলে ডাইরেক্ট এখানে 10 লিখে দিলাম, সব গুণ। কিউবকে আমি 2বার লিখে দিচ্ছি, 3বার লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন কি আসবে? 2/3 ইন্টু 22/7, আমি ফ্রেশ করে দিই, কাটবো তো। 5 দিয়ে কাটলে এটাকে 7, 5 দিয়ে কাটলে এটাকে 2, ইন্টু 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, ইন্টু 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2। এবার দেখো 7 7 উড়িয়ে দিলাম, 2 2 উড়িয়ে দিলাম, এইখানে কি আছে? 2, এখানে আছে 22, এই 2কে এইটা দিয়ে উড়িয়ে দিলাম, কত থাকবে এখানে? তাহলে 11। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে কি থাকলো? 49 ইন্টু 11, নিচে থাকলো 3 ইন্টু 2। এটা যদি সলভ করি কত আসবে? 49 যদি করি, এখানে এদিকে এককে আসবে 9, আর 9 4 13 যোগ করে 3, হাতে থাকলো 1, 4 একে 4 আর 1 5, ঠিক আছে। 3 দুগুণে 6, এটাকে যদি ভাগ করি কতবার আমি দিব? 6 8 48, 8 দিয়ে দেখি, 8 দিয়ে একটাই আছে, 8 দিয়ে যেটা আছে 2 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। আর করার কোনো দরকার নেই। নেক্সট, 22 জনের একটা পুরুষের একটা দল ছিল, কতজন? 22 জন। 2 জন চলে যায় যাদের বয়সের গড় ছিল, আচ্ছা 2 জন চলে যায় যাদের বয়সের গড় ছিল 58, তার মানে যোগফল তাদের কত? 116। তারপর আবার নতুন 2 জন আসে, যার জন্য হচ্ছে গড় যেটা ছিল এদের, এই 22 জনের গড় যেটা ছিল এখনও 22 জনই আছে, গড় কমে যায় 2 করে, তার মানে টোটাল কত কমে যায়? 44। তার মানে তারা 44 কম এনেছিল। যদি গড় সেম রাখতে হতো তাহলে 116ই আনতে হতো, কিন্তু তারা 44 কম এনেছে বয়স, তার মানে তাদের বয়সের যোগফলটা কত এসেছে? 72। তাহলে 2 জনের 72 এসেছে, তাহলে বলছে গড় কত? তাহলে এই 72কে 2 দিয়ে ভাগ করলে গড়টা বেরিয়ে যাবে কত? 36। নেক্সট, 2200 টাকার উপর 1.5 বছরের জন্য অর্ধবার্ষিক সুদ। আচ্ছা 1.5 বছর মানে কি? অর্ধেক যেহেতু বলেছে, 1 বছর মানে 6 মাস, 6 মাস 1 বছর, আরও 6 মাস 1 বছর, তার মানে অ্যাকচুয়ালি টাইমটা কি আসলো? 3, মানে ঠিক আছে। তাহলে এখানে প্রিন্সিপাল আমাদের কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 2200 টাকা, এবং চক্রবৃদ্ধির সুদ কত টাকা দেওয়া আছে? 3836.8। এখানে এই দশমিকটা তুলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন আমি এটাকে যদি কাটি, 11 দিয়ে আমি কাটতে পারবো, 11 দোকানে 22, আর 3টে শূন্য, কত আসলো? 2000। তারপর 11 দিয়ে যদি আমি এটাকে কাটি, 11 হচ্ছে 3 11 33, কত থাকলো? 53। 4 11 44, কত থাকলো? 96। 8 11 88, কত থাকলো? 88, আবার 8, ঠিক আছে। তারপর এটাকে আমি কাটতে পারবো 4 দিয়ে, কারণ এই দুটো 4 দিয়ে কাটা যায়, এই দুটো কাটা যায়, ঠিক আছে। 4 দিয়ে কাটলে থাকবে 4 5 20, 500, ঠিক আছে। তারপর 4 দিয়ে কাটলে এরকম 4 4 নং 4 8 32, 8 4 7 8, 4 2 8। তারপরে আমি এটাকে আবার কাটতে পাবো হচ্ছে তোমার কটা দিয়ে? 4 দিয়ে যদি কাটি আমি, 4 1 4, 4 দিয়ে কাটা যাবে, 4 1 4, কত থাকলো? 100, 4 25 100। এটাকে যদি কাটি 4 দিয়ে, 4 দোকানে 8, 4 1 4, 4 8 32, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, এটা কি ছিল? আসল, আর এটা ছিল কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইটাকে যদি যোগ করি তাহলে পাবো অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? আসল কত আসলো? 125। 125 হচ্ছে আমাদের আসল, আর অ্যামাউন্ট মানে সুদ আসল আমাদের কত? সুদ আসল আসলো হচ্ছে 125 যোগ 218, মানে 8 5 13, 3, হাতে থাকলো 1 2 3 4 3, 343। এবার এটা কত মাসের ছিল? 3 বছরের, 3 বছরের ছিল। তাহলে কিউব করে দাও, কিউব করলে এটা কতর কিউব? 5-এর, আর এটা কতর? 7-এর। তার মানে 5 টাকা আমার আসল ছিল, 60 টাকা হয়ে গেছে, তার মানে কত টাকা সুদ হয়েছে? 2 টাকা। তাহলে 5 টাকা ছিল, 2 টাকা সুদ হয়েছে, কত পার্সেন্ট সুদ হয়েছে ভাই? 40%। এই 40% আমাদের কত? 6 মাসে, কারণ আমাদের 6 মাস করে ধরেছি, 6 মাস করে। তাহলে 40% হচ্ছে আমাদের 6 মাসে, তাহলে 1 বছর মানে 12 মাসে, 12 মাসে কত হবে? 80%। 40% যদি 6 মাসে হয়, 12 মাস কত? 80%, ঠিক আছে। নেক্সট, গাড়ির মূল্য বার্ষিক 50% করে হ্রাস পায়, 50% করে বার্ষিক হ্রাস পায়, ঠিক আছে। 3 বছর আগে দাম কত ছিল এটা জানতে চেয়েছে, আর বর্তমান দাম হচ্ছে এত। তাহলে আমি বর্তমান দাম আরেকটা আগের দাম দিলাম, আগে, ঠিক আছে। আগে আর হচ্ছে বর্তমান, আগে ইস্টু বর্তমান লিখলাম। এবার কথা হচ্ছে যে কত পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে? 50% করে, মানে 1/2, মানে 2 টাকা যদি আগে থাকে, বর্তমানে হয়েছে 1 টাকা, আমি বাংলায় লিখতে চাইলাম 1 টাকা। তাহলে এরকম কতবার হচ্ছে? 3বার। তাহলে এটাকে কিউব করে দাও, কিউব করে দাও। তার মানে 2 এর কিউব 8, মানে আগে 8 টাকা ছিল, এখন 1 টাকা হয়ে গেছে, বাপ রে বাপ। তার মানে কত টাকা কমেছে? 60 টাকা। এবার কি বলেছে? যে আগের মূল্য, না বর্তমান মূল্য 75,000, মানে 1-এর মান দেওয়া আছে 75,000, তাহলে 8-এর মান কত?
তাহলে 8-এর মান এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে 8-এর মান? যদি করি 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 8 শূন্য শূন্য 5 হাজার 40 শূন্য, হাতের 4, 7 হাজার 56, আর 4 60, মানে বাপরে বাপ 6 লাখ টাকা, ঠিক আছে। 17 নম্বর অঙ্কে কি বলেছে, আমন তার অফিসে গাড়িতে হচ্ছে 80 কিমি ঘন্টা প্রথমে যায়, মানে এটা আমাদের কি বের হচ্ছে স্পিড, 80 কিমি যায়, তাহলে তার 10 মিনিট আগে পৌঁছায়, এবং সে যদি 30 মিনিটে যায় 10 মিনিট পরে পৌঁছায়, তাহলে টাইম কি হয়ে যাবে ভাই? টাইম এটার উল্টো হয়ে যাবে, 30 আর 80। তাহলে আমাদের এখানে এখন টাইম বেশি লাগছে কত, 50। ওখানে কি বলেছে, প্রথমে 10 কম লাগে, 10 আগে পৌঁছে যায় স্পিড যখন বেশি, যখন স্পিড কম 30 হয় তখন তার 10 মিনিট দেরি হয়। তার মানে এটা আগে এটা পরে আবার, তাহলে এখানে একটা 0 আছে, 10 0 10 মানে কত, টোটাল গ্যাপ 20 মিনিট, ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমাদের প্রথমে টাইম কত ছিল 30, তাহলে 30-এর মানটা বের করি, তাহলে 30 সমান সমান কত হবে, এটা যদি এটা হয় তাহলে 30 সমান এটা যদি কাটি 1/3 আসবে, তাহলে 1/3, ঠিক আছে, ইন্টু 30/50 এটা আসবে, ঠিক আছে, 1/3 ইন্টু 30/50, ঠিক আছে। এটা দিয়ে যদি এটাকে কাটি কত আসবে 10, এটা দিয়ে এটাকে কাটলে এত, তাহলে কত আসলো 1/5 ঘন্টা, কত আসলে 1/5 ঘন্টা। তাহলে এখানে দেখো 1/5 ঘন্টা আমার এখন সময় লাগলো, তাহলে 1/5 ঘন্টা আমি চলেছি, কত স্পিড ছিল আমার 80, তাহলে স্পিড কত ছিল 80, তাহলে 1 ঘন্টায় যদি আমি 1/5 যাই, তাহলে 80 যদি আমাদের 80 যদি আমাদের স্পিড থাকে, আর 1/5 ঘন্টা যদি আমি দৌড়াই, তাহলে আমি কত কিলোমিটার যাব, তাহলে ডিস্টেন্সটা বেরিয়ে আসলো 16, তাহলে কত হলো ডিস্টেন্স 16 কিলোমিটার, ঠিক আছে। এখন ডিস্টেন্স পেয়ে গেলাম, এবার যদি আমি 30-এ যাই তাহলে আমাদের কত হয়, 10 মিনিট দেরি হয়, ঠিক আছে। কে লাগছে কখন, যখন আমি 30-এ গতিতে যাচ্ছি, 30 টাইমে, কিন্তু এক্স্যাক্ট টাইম তো ওটা না, এক্স্যাক্ট টাইম আমার লাগছে 1/5, আর যখন আমি 30-এ যাচ্ছি, মানে 30 টাইম ছিল, তখন আমার 10 মিনিট দেরি হচ্ছিল, তার মানে 10 মিনিট আর এক্সট্রা আমার যোগ করতে হবে, 10 মিনিট মানে 10/60, 10 মিনিট, ঠিক আছে। তাহলে এটা যদি কাটি কি আসবে, 5 6 11, মানে 11/30, কারণ এটা লসগু কত 30, এবার 5 আর 6 যোগ করে 11/30, মানে আরে ভগ্নাংশ যোগ করে, ঠিক আছে। এক্স্যাক্ট টাইম লাগলো 11/30। তাহলে বলেছে যে এখানে আমার বেগ কত ছিল, তাহলে আমার বেগ কত ছিল 11/30, আর এখানে আমি কত কিলোমিটার যাব 16, টোটাল ডিস্টেন্স হচ্ছে 16, আর আমার স্পিড ছিল, টাইম ছিল আমার 11/30, তাহলে স্পিডটা বেরিয়ে যাবে, তাহলে 11/30 দিয়ে যখন ভাগ করবো, এই নিচে 30টা এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 48 480, এই নিচের 11টা নিচে আসবে, মানে 480/11, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আরও অনেক ইজিভাবে করা যায়, কেমন ছিল, প্রথমে স্পিড ছিল তোমার হচ্ছে 80, পরে স্পিড ছিল 30, দুটো লসাগু করো কত হবে, 3 8 24 240, তার মানে এ যখন যাবে এর কত টাইম লাগবে হচ্ছে তোমার 3, এ যখন যাবে এর কত টাইম লাগবে 8, 8 আর 3 যোগ করলে কত হয় 11, নিচে লিখে দাও, আর এই যে 240 আছে একে 2 দিয়ে গুণ করে দাও, 480/11, এটা অন্যদিন আমি ডিটেলসে বলে দেবো যে কেন এটা করলাম, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে, আর ওটা হচ্ছে তোমার একটু লেন্দি প্রসেস, ঠিক আছে। নেক্সট, দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই, আচ্ছা এক্স এবং ওয়াই, যেটা হচ্ছে এক্স হচ্ছে ছোট ওয়াই থেকে, ওয়াইটা বড়, ঠিক আছে, এক্স ওয়াই, বলছে তাদের লসাগু হচ্ছে 141, আমি কি বলেছি লসাগু 141, মানে আমি উৎপাদকগুলো কেমন করে পাবো, 3 দিয়ে কাটলে 47, মানে কি 3 × 47, তাহলে একটা এক্স একটা ওয়াই আমি পেয়ে গেলাম। এবার বলছে কোনটা বড়, ওয়াই বড়, তার মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এবার বলেছে ওয়াই মাইনাস 5x বের করতে, তাহলে ওয়াই এর মান কত 47, বিয়োগ 5 এর মান 5, যদি ইন্টু এক্স 15 হবে, তাহলে বিয়োগ করলে 32, দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণের অর্থের উপর 11% বার্ষিক হারে 8 বছর আর 9 বছর, 8 বছর আর 9 বছর, তাহলে কত বছর ডিফারেন্স, 1 বছর, 1 বছরে কত সুদ ছিল 11%, তাহলে 1 বছরে যে পার্সেন্টেজ তোমাদের সুদের হার থাকবে সেটাই তোমাদের টাকার ডিফারেন্স থাকবে, তাহলে 11% টাকার ডিফারেন্স, এখানে বলেছে 132 টাকা, তার মানে কত গুণ 12 গুণ, তাহলে 100% মানে কত, 100 সাথেও 12 গুণ, তাহলে আসলটা কত ছিল 1200 টাকা। নেক্সট, কি বলেছে, একজন ব্যক্তি একটি দ্রব্য কিনে 10% ক্ষতিতে বিক্রি করেছেন, মানে সে 100 টাকায় কিনেছেন এবং 90 টাকায় বিক্রি করেছেন, যদি তিনি 30% কম দামে বিক্রি করতো, মানে 30% কম দামে, আচ্ছা 30% কম দামে বিক্রি কিনতেন, মানে তিনি 30% কম দামে কিনতেন, মানে কি 70 টাকায় কিনতেন, আগে এটা তিনি 100 টাকায় কিনেছেন, এখন 30% কমে 70 টাকায় কিনেছেন, তাহলে বলছে এবং 20 টাকা বেশি দামে বিক্রি করতেন, এখন কিন্তু 90-এর সাথে যোগ করে দিবে না, ঠিক আছে, কারণ এটা এখনও টাকা বেরোয়নি, তাহলে বলেছে যে তাহলে
তিনি 40% লাভ করতেন। তার মানে এখন 70 টাকায় আমি কিনেছি, 40% লাভ করব মানে 28 টাকা লাভ করব। তার মানে 98 টাকায় বিক্রি করতে হবে আমার, মানে 70-এর 40% যদি আমি লাভ করি তার মানে কত হবে, 28 টাকা আমার লাভ করতে হবে। তাহলে 70 টাকায় কিনে 28 টাকা লাভ করব মানে আমি 98 টাকায় বিক্রি করব। এখন আমার কত লাভ হচ্ছে, 8 টাকা, তাই না? এই 8 টাকা আমার হচ্ছে এখানে বেশি আমার বিক্রি করতে হচ্ছে, আর এখানে এই 8 টাকারই মান বলা আছে হচ্ছে 20। তাহলে 8-এর মান যদি 20 হয়, বলেছে জিনিসটা আমি কত টাকায় কিনেছি, জিনিসটা আমি 100 টাকায় কিনেছিলাম। তাহলে 100 মানে কত, 4 দিয়ে করলে 5, 4 5 20, আর 4 দিয়ে করলে 2, আর 2 দিয়ে যদি এটাকে কাটি 50, তাহলে 2.5 5 25 250 টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছিলাম। ঠিক আছে, এই ছিল আমাদের 20টি অঙ্ক শেষ।